ডায়মন্ড হারবার থেকে জিতে ভাইপোকে বাড়ি পাঠাবো আর ঢপের দোকানের মালিক করব মুখ্যমন্ত্রী। অবশ্যই বাংলার জনগণকে নিয়ে করব। রাইট টু রিকল থাকলে কাল কি করে দিতাম আমরা, কিন্তু রাইট টু রিকলের ব্যবস্থা নেই আমাদের। সুতরাং 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢপের দোকানের মালকিন বানানোর জন্য, আর 2024-এ ভাইপোকে কাশফুলের বালিশ বিক্রি করার জন্য ডায়মন্ড হারবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পাঠিয়ে দেবো। দেখুন পশ্চিমবাংলায় যে সম্পত্তি আছে, যে অ্যাসেট আছে, যদি ঠিকঠাক ব্যবহার করা যায়, কাল থেকে আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী আছে তাদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেওয়া যায়, দেওয়ার মানসিকতা রাখতে হবে। মমতা ব্যানার্জি বলছেন নাই নাই নাই, আমার হাতে দায়িত্ব তুলে দিক সমাজের জন্য। যদি আমি ব্যবস্থা না করতে পারি, অর্থনৈতিক চাকা যদি না ঘোরাতে পারি, আমি পশ্চিমবাংলার রাজনীতি থেকে আমি নিজেকে গুটিয়ে নেব, আমি অবসর গ্রহণ করব। মমতা ব্যানার্জি আমাকে নিয়ে তো অনেক মাথা ব্যথা, আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য এজির মতো পোস্টকে বারবার সওয়াল করতে হচ্ছে, তাহলে ওনার মাথা ব্যথা অনেক কমে যাবে। কোথায় অর্থ আছে না আছে সে দেখিয়ে দেওয়ার জায়গা আমাদের আছে, আমাদের হাতে দায়িত্ব তুলে দিক। মমতা ব্যানার্জিকে সরাসরি আপনারা প্রশ্ন করুন, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, তার হাতে যদি দায়িত্ব অর্থ দপ্তর তুলে দেয়, আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা কিভাবে ঘুরতে হয় দেখিয়ে দেবো। আছে যারা নোভোট বিজেপি বলেছিলেন, কিছু অতি বামপন্থী সংগঠন যারা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর মধ্যে তারা লেলিনকে খুঁজে পান, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ আপনার মুখে শোনা গেল নো ভোট টু বিজেপির কথা যারা বলেছিলেন, আগামীকাল তাদের মিছিল রয়েছে। আমি তাদের কাছে আমার একটাই প্রস্তাব, তারা আজকে ফ্যাসিস্টদের ছোট বড় মেজো সেজে খুঁজছে, এটা বড় ফ্যাসিস্ট, এটা ছোট ফ্যাসিস্ট। আমি জানতে চাই যারা মমতা ব্যানার্জির মধ্যে লেলিন খুঁজে পাচ্ছেন, আজকে লেনিনের সম্ভবত আছে ওনার জন্মদিন আছে, তো তার জীবনী বা তার এথিক্স তার নীতি পড়েছেন, তো ফ্যাসিস্টদের তিনি কি ছোট বড় কোনো ক্যাটাগরি করে দিয়েছিলেন? ফ্যাসিস্ট হয়, আজকে যে ছোট আছে তাকে যদি একটু সুযোগ দেয় কালকে সে বড় হবে। সুতরাং যে ছোট বড় দেখার দরকার নেই, যে ফ্যাসিস্ট আছে তাদেরকে সমাজ থেকে জনবিচ্ছিন্ন করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে প্রতিহত হবে। একদম নো ভোট টু বিজেমুল। তৃণমূলকে সুযোগ করে, ছোট ফ্যাসিস্টকে সুযোগ করেছিল। প্রতিবাদটা দেখালেন আজকে রাজ্য কমিটির সদস্য, তাদেরকে নিয়ে আপনারা সভা করলেন একদম আসন পেতে, এটা কি আপনাদের স্ট্র্যাটেজি কৌশল? দেখুন, কোর্ট আমাদেরকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন, গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছেন। আমাদের আবেগপ্রবণ আছেন আমাদের কর্মী সমর্থক, আমাদের পার্টির যত দিন যাচ্ছে তার জনভিত্তি গড়ে উঠছে। ফলে আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত ভেবেছিলাম একটা লিমিটেড লোককে নিয়ে করবো, 1000-এর নিচেও, কিন্তু দেখলাম যে আমরা রাজ্য কমিটি আবার আলোচনা করলাম যে আমাদের আরও কর্মী সমর্থক চলে আসতে পারে। আর আমার কাছে সূত্র মারফত খবর ছিল পুলিশ অতি সক্রিয় থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন এখানে একটা বিশেষ ধরনের আবার নাকি ক্যামেরাও লাগিয়েছে, মানে আমাদের কোনোরকম কোনো নির্দেশিকা ভায়োলেট হচ্ছে নাকি সেটা নিয়ে হয়তো আমাদের কোর্ট কন্ডেম করতে পারে। সেই জন্য আমরা ভাবলাম যে আমাদের কর্মী সমর্থকরা যে যার বাড়ি, যে যার এলাকা থেকে, যে যারা বুথ স্তরে তারা পতাকা উত্তোলন করে ওখানেই তারা মিডিয়ার মাধ্যমে প্রোগ্রামটা দেখুক। আমরা এখানে আমাদের লিমিটেড লোক নিয়ে আসি। মাত্র 15 জনকে নিয়ে প্রতিষ্ঠা দিবস নাকি প্রতিবাদ দিবস? ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী প্রথম যে বক্তব্য রেখেছিলেন তিনি বলেছেন কয়েক হাজার কোটি টাকা বামেরা দেনা করে গেছে, আবার তার আমলেও কয়েক হাজার কোটি টাকা দেনা রয়েছে, তার মধ্যে জিএসটির টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বলছি আপনাকে তো ম্যাজিক করতে হবে। যদি দেখুন, ম্যাজিক নয়, পিসি সরকারের ম্যাজিক নয়, বাস্তবে করে দেখিয়ে দেবো। পিসি সরকারের ম্যাজিকের কোনো এখানে ব্যাপার নয়, বাস্তবিক আমাদের রাজ্যের কথা বলছি। আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, আমাকে 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দেওয়া হোক, আমি পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর যত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে, সেই ভোট নেওয়ার জন্য হোক আর যাই হোক, তাদের বিরোধিতা করছেন, সবগুলোই চলবে, একটাও বন্ধ করবো না। 15 জনকে নিয়ে প্রতিষ্ঠা দিবস না প্রতিবাদ দিবস? এবং প্রতিবাদ হলে কার বিরুদ্ধে, কোর্ট না? প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আমরা, প্রতিবাদ নয়। না, কোনো প্রতিবাদ দিবস নয়।